আগামীকাল ডিউ এ ইউনিটের এক্সাম। এই শেষ সময় এসে আমি এই লাস্ট নাইটে কী কী করতাম, কী কী পড়াশোনা করতাম এবং এক্সাম হলের মধ্যে কী কী স্ট্র্যাটেজি ফলো করার চেষ্টা করেছিলাম, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব এবং ভিডিওর শেষে একটা ভেরি ইম্পর্টেন্ট টিপস দেওয়ার চেষ্টা করব, যেটা তোমার অবশ্যই পরীক্ষার হলের মধ্যে মাথায় রাখা উচিত। এটা না হলে তোমার পরীক্ষায় রেজাল্ট না আসারই চান্স সব থেকে বেশি, এটা যদি একবার ভুল করো। সো শুরুতেই আসি যে এই লাস্ট রাতে আমি আসলে লাস্ট রাতে কী কী পড়ছিলাম অথবা কী কী পড়ার চেষ্টা করছিলাম। বেসিক্যালি লাস্ট রাতে এসে তুমি খুব বেশি নতুন কোনো টপিক হাতানোর চেষ্টা করবো না। আমি লাস্ট রাতে যা করছিলাম, যে এতদিন যা পড়ছিলাম সেগুলোই একবার মনে করার চেষ্টা করছিলাম, নট যে আমি প্রতিটা বইয়ের লাইন বাই লাইন যে পড়তে গেছিলাম অথবা প্রতিটা কোশ্চেন যে সলভ করতে গেছিলাম, এরকম করি নাই। এবং ইম্পর্টেন্ট যে বিষয়টা সব থেকে ফলো করার চেষ্টা করছিলাম সেটা হলো কোশ্চেন ব্যাংকের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এই তিনটা কোশ্চেন হচ্ছে একবার করে দেখার চেষ্টা করছিলাম যে কোশ্চেনগুলো বিগত 10 বছরের মধ্যে আসছে বা 10 থেকে 15 বছর, সেই কোশ্চেনগুলো আমি একবার করে চোখ বুলানোর চেষ্টা করছিলাম এবং দেখছিলাম যে এগুলো কোনটা হচ্ছে আমি পারি না এবং যেটা পারি না সেটা সলভ করার চেষ্টা করছিলাম। এর বাইরে লাস্ট রাতে একটা এক্সাম দিয়ে আমি ঘুমাই গেছিলাম এবং অবশ্যই মনে রাখবা তোমার অনেকেরই ঘুম আসবে না। তো চেষ্টা করবা রাত 9টা থেকে 10টার মধ্যে ঘুমায় যাওয়ার, যাতে করে 3টে 4টার দিকে উঠতে পারো। এবং ঘুম আসা খুবই টাফ লাস্ট নাইট, যখন অনেক টেনশন অনেক চিন্তা মাথার মধ্যে কাজ করে। আমার নিজের 1 থেকে 2 ঘন্টা সময় লাগছিল ঘুমাইতে, বিছানায় শোয়ার পর 1-2 ঘন্টা সময় চলে গেছিলো, তারপর ঘুম আসে না। বাট আলটিমেটলি তোমার একটা সময় যে ঘুমানো উচিত এবং মিনিমাম 4 থেকে 5 ঘন্টা ঘুমানো উচিত, তাহলে পরীক্ষার হলের মধ্যে মাথা ভালো মতো কাজ করবে। এবং একটা বিষয় মনে রাখবা, পরীক্ষার হলে অবশ্যই 1 থেকে 2 ঘন্টা আগে যাওয়ার চেষ্টা করবা। আগে গেলে সমস্যা নেই, বাট পরে গেলে এটা একটা প্যারা। পরে গেলে যদি তুমি লাস্ট মুহূর্তে যে পৌঁছাও এবং তোমার এক্সাম হলে সেন্টারে পৌঁছাতে যদি তোমার 5-10 মিনিট লেট হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু তোমার এমন প্যানিক অ্যাটাক দেবে যে পরীক্ষা অনেক বেশি খারাপ হয়ে যাবে। এবং আরেকটা বিষয় মাথায় অবশ্যই রাখবা, সে বিষয়টা হলো যে পরীক্ষার মধ্যে কোশ্চেন এবং ওএমআরের যেই নাম্বার, কোড নাম্বার, এটা মিলাই নেবা। মানে তোমার খাতা এবং কোশ্চেনের ওএমআরের যে কোড নাম্বার এটা অবশ্যই মিলাবা। প্লাস কোশ্চেনের মধ্যে দেখবা ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রি, বায়োলজি, এইভাবে সিকোয়েন্স আছে। আবার ওএমআরে যখন দাগাইতেছো, ওএমআরের সিকোয়েন্স থাকবে ফিজিক্স, ম্যাথ, বায়োলজি, ইংলিশ, এইভাবে উল্টাপাল্টা থাকতে পারে। তো যখন দাগাবা যে ফিজিক্স দাগাইতেছো এবং ফিজিক্সে দাগাইতেছো, এটা অনেকটা কেয়ারফুলি লক্ষ্য করে দাগানোর চেষ্টা করবে। এটা অনেকেই পরীক্ষার হলের মধ্যে ভুল করে, যার ফলে আর রেজাল্টই আসে না। সো এই ভুলগুলো করা যাবে না।